উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে নেতাজি সংঘ ক্লাবের মহিলা সদস্য। একবার জোরে করতালি চেয়ে নেব উপস্থিত সকলের কাছ থেকে, এবং সুন্দর একটি ব্যাচ তাকে পরিয়ে দিচ্ছে এবং তার সাথে একটি সুন্দর ফুলের স্তবক তার হাতে তুলে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। ফুলের স্তবক তুলে দিচ্ছেন। একবার জোরে করতালি চেয়ে নেব যারা উপস্থিত রয়েছেন সকলের কাছ থেকে। এত সুন্দর একটি মুহূর্ত আমরা তাদের হাতে তুলে দেবো। আমরা আস্তে আস্তে তাদেরকে আসার জন্য অনুরোধ করবো। তাদের হাতে স্কুল ব্যাগ তুলে দিচ্ছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়। সকলের হাতে পঠন পাঠনের সুবিধার্থে যে উদ্দেশ্য আমাদের শিক্ষা স্বার্থে তাদের প্রত্যেককে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানাবো না, শুভেচ্ছা জানাবো না, আমি তাদের শত শত কোটি কোটি প্রণাম জানাই। আর যারা জীবনের ঝুঁকি নিয়ে জীবনের দান করে মানুষকে বাঁচানোর আবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবে। আর শেষের দিকে বলেছেন যে বিরোধী দলনেতা এই পোস্টটাই থাকবে। কুণাল ঘোষ যেটা বলেন সেখান থেকে কিন্তু স্থান পরিবর্তন করেন। কুণাল ঘোষ বলেছিলেন মমতা ব্যানার্জির সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা রোজভ্যালি কেসে, রোজভ্যালি যে চিটফান্ডে, আজকে উনি তার স্তুতিগান করছেন। তো কুণাল ঘোষ আবার যখন 26 ইলেকশনে পরে আবার দেখবেন পাল্টে গেছেন, আবার যাকে বিরোধী দলের কথা বলছেন তার পাশে না হয়তো দাঁড়িয়ে পড়ে উনার পক্ষে কথা বলতে শুরু করবেন। তো কুণাল ঘোষের কোনো চরিত্র নেই, কোনো অস্তিত্ব নেই। কুণাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক। ও শুধু দোকানদারি ভালো জানে। ও কালকে একটা ওর টুইট দেখলাম, ওনাকেই বলছে কি যারা দল করে যারা তাদেরকে কর্মী হতে হবে। ও কোন দিন কর্মী হয়েছিল, কোন দিন দল করেছিল? ও তো চিট ফান্ডের থেকে টাকা তুলেছে। তাহলে চিট ফান্ডের টাকা তোলার লোক যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে এই দলের কিছু বলার থাকবে না। মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যু কুম্ভ, সেখানে তার নেত্রী যাচ্ছেন, কি বলবেন? ওনার সর্বনাশ হয়ে যাবে। এই মৃত্যু কুম্ভ ওনাকে সর্বনাশ করবে। देखते থাকুন, ওনার আর কোনো জায়গা থাকবে না। मृत्यु कुंभ के बवाल में लीडर ऑफ अपोजिशन के तस्वीर पर जूता पहना करके मेदिनीपुर में कल मारा गया है और इस तरह के हरकत लीडर ऑफ अपोजिशन। ये तो तृणमूल कांग्रेस का कल्चर है। वो दो चार लोगों को, दो चार अफीम और हीरोइन खाने वाले लोगों को दे के ये सब करवाते हैं। वो कोई मैटर नहीं है। ये सब जितना करेंगे बंगाल की जनता उतना ही इसका जवाब देगी।